সুজি দিয়ে একবার এইভাবে রুটি বানিয়ে দেখো, যেমন নরম সেরকম জালিদার। যদি একবারও না বানিয়ে থাকো সুজি দিয়ে এই রুটিটা, একবার অন্তত বানিয়ে দেখো। একবার যদি বাড়ির লোককে এভাবে বানিয়ে খাইয়ে দেখাও, তাহলে কিন্তু তারা রোজ রোজ বানাতে বলবে। এতটাই নরম তুলতুলে হয় আর এতটাই ভালো হয় খেতে যে এটা কিন্তু শুধুই খেয়ে নেওয়া যাবে। তোমরা চাটনি দিয়েও খেতে পারো বা তরকারি দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। এতটা নরম তুলতুলে এই জালিদার সুজির রুটি বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। একবার এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। নরম তুলতুলে এই জালিদার রুটি কি করে তৈরি করতে হবে চলো দেখে নিই ঝটপট করে। সবার প্রথমে আমি তোমাদেরকে একটা চাটনি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি অল্প তেল আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা। সেই আদাটাকে একটু তেলের মধ্যে সামান্য ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল, অল্প একটু ছোলার ডাল আমি এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ছোলার ডালটাকে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো দেখো বাদাম। এখানে আমি অল্প একটু বাদাম নিয়েছি, বাদামটাকেও হালকা ভেজে নেব। আমি ছোলার ডালের সাথে বাদামটাকেও হালকা ভেজে নিচ্ছি। বাদামটা একটু কালার চলে আসা পর্যন্ত সামান্য ভেজে নেব। দেখো এটা আমি ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে কিন্তু লঙ্কাটা বাড়িয়ে দিতে পারো। তো লঙ্কাটা দেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিয়েছি টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি, লম্বা লম্বাভাবে পিস পিস করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। দেখো নাড়তে নাড়তে কিন্তু টমেটোটা গলে যাবে। এরকমভাবে নাড়তে নাড়তে যখন টমেটোটা গলে যাবে, দেখো গলে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু টমেটোটা নরম হয়ে এসছে। ঠিক এইভাবে কিন্তু টমেটোটাকে একটু নরম করে নিতে হবে এবং কাঁচা গন্ধ যাতে চলে যায় ততক্ষণ অবধি কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে, আর কিন্তু এটা করার প্রয়োজন পড়বে না। এরপর এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ, চলো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু নারকেল। নারকেল যদি তোমাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই চাটনিটা দুর্দান্ত লাগবে। আর দেখো অল্প একটু দিয়ে দিলাম লেবুর রস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ, আর 1 চামচ মতন দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর হবে যেহেতু টমেটো দেওয়া আছে। তো দেখো এরপর আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চাটনিটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু একটা পুরো মোলায়েম পেস্ট করে নিতে হবে, একদম মসৃণ পেস্ট করে নেবে, দেখবে চাটনিটা কিন্তু পুরো তৈরি হয়ে যাবে। তো চাটনিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি চাটনিটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর এর মধ্যে একটা ছোক দেব। তার জন্য আমি দেখো গ্যাসের মধ্যে একটু তেল চাপিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা সর্ষে, আর একটা শুকনো লঙ্কাকে আমি 2 অর্ধেক করে এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু যখন দেখবে সর্ষেটা ভাজা ভাজা হয়ে এসছে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ লঙ্কাটা ও সর্ষেটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ছোক দিয়ে দিলাম চাটনিটার মধ্যে। এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগে এই চাটনিটা খেতে। একবার আমার মতন পদ্ধতিতে এই চাটনিটা তৈরি করে দেখবে, যে রুটিগুলো আমি তৈরি করব তার সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর এই চাটনিটা তোমরা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো, ইডলি ধোসা যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যেতে পারে। তো দেখো চাটনিটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এরপর আমি রুটিগুলোকে তৈরি করে দেখাবো। দেখো রুটিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি চিড়ে। চিড়েটাকে আমি প্রথমে ভিজিয়ে ভালোভাবে 2 থেকে 3 বার এটাকে ধুয়ে নেব ভালোভাবে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থেকে যায়, ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন। তো দেখো আমি 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই চিড়েটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জলটাকে ভালোভাবে কিন্তু ঝরিয়ে নিয়েছি। এরপর আমি মিক্সির জারের মধ্যে এই চিড়েটাকে নিয়ে নিলাম। সমস্ত চিড়েটাকে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন সুজি। এখানে মেজারিং কাপের 1 কাপ আমি সুজি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি যেই কাপের মাপে আমি সুজি দিয়েছি সেই কাপের 1 কাপ দিয়ে দিলাম জল, নর্মাল জল আমি এখানে দিয়েছি। এরপর এটাকে
আমি ঘুরিয়ে নেব। এটাকে আমি পুরো একটা পেস্ট তৈরি করে নেব, একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। তো চলো এটাকে করে দেখাচ্ছি। দেখো মসৃণ পেস্ট কিন্তু আমার হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিলাম। এতটা ঘন থাকলে কিন্তু চলবে না, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন আছে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, স্বাদ মতন। লবণটাকে ভালোভাবে কিন্তু এটার মধ্যে মিশিয়ে নেব। এতটা ঘন থাকলে চলবে না, তার জন্য আমি এখানে দিয়ে দেবো জল। তো দেখো আমি আগে জল দিয়েছিলাম, এরপর আমি আরও 1 কাপ কিন্তু জল ব্যবহার করছি, কারণ আমি কিন্তু যেহেতু রুটিগুলো পাতলা পাতলা তৈরি করব, তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই যে ব্যাটারটা কিন্তু খুব পাতলা ব্যাটার একটা তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। এই যতটাই পাতলা করবে তত কিন্তু রুটিগুলো বেশ পাতলা পাতলা এবং সফট তৈরি হবে। আর দেখো সবশেষে এটাতে দিতেই হবে, এটা না দিলে কিন্তু জালিদার তৈরি হবে না। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনোর জায়গায় তোমরা কিন্তু চাইলে বেকিং পাউডারটা দিতে পারো। আমি এখানে 1 প্যাকেট ইনোকে দিয়ে দিলাম। তোমরা চাইলে বেকিং পাউডার এখানে 1/2 চামচ মতন দিয়ে দিতে পারো। এরপর ভালোভাবে ইনোটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ফেনা হয়ে আছে, এটাকে ভালোভাবে ঠিক করে নেব। তো দেখো ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো একদম পাতলা কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, দেখে বুঝতেই পারছো তোমরা। তো চলো এবার রুটিগুলোকে তৈরি করে নেবো। গ্যাসের মধ্যে আমি প্রথমে তাওয়া চাপিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে একদম কিন্তু খুব কম তেল দিয়েছি। দেখতেই পাচ্ছ ব্রাশ করে নিয়েছি জাস্ট, আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহারই করছি না। একটু তেল ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এবার 2 হাতা ব্যাটার আমি ঢেলে দিলাম। তারপর একটু ঘুরিয়ে নেব এইভাবে। দেখো তাওয়াটার মধ্যে একটু ঘুরিয়ে নিচ্ছি, দিয়ে রুটির শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম রুটির মতন করে গোল হয়ে গেছে। এরপর কিছুক্ষণ সময় কিন্তু হাত দেবে না, এটাকে একটু ওপরটা পুরো শুকিয়ে যেতে দেবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু জালি হচ্ছে, পুরো ওপরটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট জালি তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ হাত দেওয়ার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ ওপরটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। ওপরটা যখন শুকিয়ে আসবে এবং দেখবে পাশ থেকে কিন্তু পুরো ছাড়তে শুরু করেছে, পাশ থেকে যখন তাওয়াটা ছাড়তে শুরু করবে তার মানে বুঝবে এটা কিন্তু একটা সাইড হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা, কতটা পাতলা হয়েছে এবং কতটা জালিদার হয়েছে। আর পুরো নিজে থেকেই কিন্তু এটা উঠে চলে আসবে, দেখতে পাচ্ছ পুরো কিন্তু তাওয়াটা ছেড়ে দিচ্ছে। এখানে সেরকমভাবে কিন্তু তেলের ব্যবহারই করিনি, একদমই নামমাত্র তেল দিয়েছি। এটা কিন্তু খুবই হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু উঠে গেল আর কতটা জালিদার হয়েছে, আর খুবই সফট হয় এগুলো, এই রুটিগুলো। একটা আমার রেডি হয়ে গেল, দেখো আমি এটাকে নামিয়ে নিলাম। এরপর তোমাদেরকে আরও একটা আমি করে দেখাচ্ছি। দেখো একটু তেল ব্রাশ করে নিলাম, তোমরা কিন্তু তেল না দিলেও কিন্তু এটাতে হবে। আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, এরপর 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তো দেখো ভালোভাবে ছড়িয়ে নিলাম, একটা রুটির মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর কিছুক্ষণ সময় এটাকে রেখে দেবো। তারপর যেই ওপরটা শুকিয়ে আসবে তারপর দেখবে পাশগুলো পুরো ছেড়ে আসছে, তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চারিপাশ কিন্তু পুরো ছেড়ে আসছে। প্রথম দিকে কিন্তু হাত দেওয়া চলবে না, আর হ্যাঁ অবশ্যই গ্যাসের আঁচকে একদম লোতে রেখে দেবে। তো দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো প্রথম দিকে গ্যাসের আঁচকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে হালকা লোতে রেখে দিয়ে কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে। দেখো এটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা রুটিকে আমি তৈরি করে নেব। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আর একদমই নামমাত্র তেল দিয়ে এই রুটিগুলো তৈরি হয়ে যায়। এই রুটি একবার যদি বানিয়ে খাও না, তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। চলো এগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে।
একবার এই সুজির রুটি বানিয়ে খেলে আর কোনো রুটিই খেতে ইচ্ছে করবে না। আর দেখো এই চাটনিটার সাথে একবার বানিয়ে তৈরি করে খেয়ে দেখো, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল আজকের আমার এই সুজির রুটিগুলো। কতটা সফট আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। একবার তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আজকের এই সুজির রুটিগুলো কেমন হয়েছিল। একদমই নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো, তারাও যেন এইভাবে তৈরি করে খেতে পারে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ